এসে দর্শন দিলেন। ডাক দিয়ে নারায়ণ বললেন, শতানন্দের ঠাই, বলো তুমি কি চাও, আমি তোমায় সব দিতে চাই। বললেন, আমার জীবনের এইটুক চাওয়া বলি সমাধানে। সত্যের পরে দাপর যুগ জানে নারী নরে, কিন্তু সত্যের পরে তেতা জানো আগে আসে ভাই। হে প্রভু নারায়ণ, তোমার কাছে নিবেদন জানাই। বলে, সত্যের পরে তো দাপর আসবে, আমি নিবেদন করি সত্যের পরে যেন ত্রেতা আসে, কারণ ত্রেতা না এলে আমার মা পাশানি মুক্ত হবে না। বলে, না এটা সম্ভব না, একটা যুগ পরিবর্তন করা কোনোভাবে সম্ভব না। বলেন, তাহলে তোমার দিয়ে আমার দরকার নেই। নারায়ণ চলে গেল, আবার সাধনা শুরু করল, আবার সামনে এলো। বলো শতানন্দ কি চাও? বলে, আমার একটাই চাওয়া, আমি আমার মায়ের বন্ধন থেকে মুক্ত করতে চাই। বলে, শতানন্দ আজকে তোমার কথা যদি আমি না রাখি, কেউ তার মাকে ভক্তি করবে না। আজকে তোমার কথা রেখে আমি প্রমাণ দিতে চাই, বিধির বন্ধনও ভেঙে যায় যদি কারো মায়ের প্রতি ভক্তি থাকে। বলেন, যাও, কথা দিলাম তোমার মাতৃভক্তির জোরে, আজকে কথা দিলাম, চারটে যুগ উল্টাই দিলাম, সত্যের পরে তেতা যুগ জগৎ হয়ে গেল। এই জন্য হরিচাঁদ ঠাকুর কহিলেন, সব বাদ দাও, আগে মা বাবার চরণ সেবা করো। মা বাবার উপরে বিশ্ব পৃথিবীতে আর কিছু হয় না। ঠাকুরের দাদা সজ্ঞায় বাণী, মাতা পিতার চরণে ভক্তি রাখি। আর কি ঠাকুর কহিলেন, স্বরলিপু থেকে দূরে থাকবে, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। মতুয়ারা কোনো জাতিভেদ করে না। হিন্দু খ্রিস্টান মুসলমান জাতা জাতি নাই, ওরা কান্দি ৩৬ জাতি এক পাতে প্রসাদ খায়। হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণ কি? কি কারণ এসেছিলেন? মহাপ্রভুর কেন হরি হয়ে আসতে হলো, তার মূল কারণ কি জানো? এই জাতাজাতি করতে করতে একটা টাইম এলো, অনুন্নত সমাজের উপরে কঠিন ভাবে প্রেসার ক্রিয়েট করা হলো। এত অত্যাচার শুরু হলো, যাদের গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করা হতো, যারা রাস্তা দিয়ে চলতে গেলে যাদের পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, যারা রাস্তা দিয়ে চলতে গেলে গলায় ঘুঁটি বেঁধে দেওয়া হতো। ভাবতে পারেন, রামকান্ত বৈরাগী, যার হুঙ্কারে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, রামকান্ত বৈরাগী, যিনি মন্দিরে কৃষ্ণ পূজা দিতে গেলেন, ভোগ নৈবেদ্য রন্ধন করে সেই ভোগ নৈবেদ্য গোবিন্দের পায়ে অর্পণ করতে গিয়েছে। পিছন থেকে একজন ব্রাহ্মণ এসে রামকান্তকে পিঠে আঘাত করল। রামকান্ত পিছন ফিরে দেখলেন, কে তুমি? ব্রাহ্মণ বললেন, হে চণ্ডাল, তুই কেন গোবিন্দের চরণে দিয়েছিস ফুল জল? তুই জানিস না তোরা চণ্ডাল জাতি, তোরা স্পর্শ করলে সেখানে আমার গোবিন্দ থাকে না। রামকান্ত বললেন, ভগবানের কাছে কোনো জাতাজাতি আছে নাকি? ব্রাহ্মণ বললেন, আবার কথা বলিস? তোরা যে নদীতে স্নানে নামিস ওই জল অশুচ হয়ে যায়। রামকান্ত নদীতে স্নান করতে নামলো, ব্রাহ্মণরা রামকান্তকে তুলে দিয়ে লাঠি পিটা করল। রামকান্ত বলল, আমার দোষ? বলে, তুই এই ঘাটে চান করিস, আমরা ওই ঘাটে স্নান করি, এই জলের সঙ্গে ওই জলে সোয়াশুই হয়ে যায়। দেখেছেন কি নির্মম অত্যাচার করা হয়েছিল এদিন? এগুলো কি ধর্মে কোনোদিন বলে? ধর্মে কোনো জাতাজাতি আছে নাকি? ভগবানের কাছে কোনো জাতাজাতি থাকে নাকি? তার কাছে সবাই সবাই। মানুষের কোনো জাত আছে নাকি? লালন ফকির গান লিখলো না, সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন বলে জাতির কিরূপ দেখলাম না এ নজরে, সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, ব্রাহ্মণ চিনি পৈতে প্রমাণ ব্রাহ্মণী চিনি কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মানুষের কোনো জাত নাই, এরা এক শ্রেণীর মানুষ। মানুষে মানুষে ভেদ বৈষম্য তৈরি করে
প্রকৃত ধর্মটাকে নষ্ট করে দিয়েছিল। রামকান্তের মতো সাধুর উপরে অত্যাচার হয়েছিল। তাই গীতার পাতায় শ্রীকৃষ্ণ বাণী দিয়েছিলেন। কি বাণী দিয়েছিলেন? আমি তখনই আবির্ভূত হই। কখন আবির্ভূত হই? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। সাধুদের উপরে যখন হয় অত্যাচার, অধর্মের কালভেরি বেজে ওঠে চলাচল। ধর্মের গ্লানি ঘটে যখন, দাঁড়াইয়ে বলি সভা ঘটে, তখন ধর্ম সংস্থাপন করতে আসে ভবের হাতে। মানুষে মানুষে ভেদ বৈষম্য শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ত্রাহি করিতেছিল। ত্রাহি ত্রাহি রবে সবাই ডাকছে, তোমরা কোথায় ভগবান? এসে তুমি রক্ষা করো তোমার মানুষের জীবন। ভক্তের চোখের জল ভগবান সইতে নাহি পারে, তাই তো ভক্তের চোখের জল মুছাইতে এলেন হরি সারাৎসারে। সেই ক্ষীরদ বিহারী আমার বারোরা কান্দি গেল, প্রেমানন্দ বদনে হরি 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 বল। তাহলে মানুষে মানুষে কোনো জাতি নাই। হরিচাঁদ ঠাকুর প্রথম বাণী দিয়েছে ধরায়। হরিচাঁদ ঠাকুর কি বললেন? জীবে দয়া নামে রুচি, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। ঠাকুর বললেন কি? আরে কি বলিস, মানুষ তো ছাত্রের কথা। একদল আছে না, দেখবেন মানুষে শুয়ে দিলে সে প্রসাদ খাওয়া যাবে না, আছে কি না? স্পর্শ করলে তা খাওয়া যাবে না। আচ্ছা, আপনি তো মানুষে শুলে খাওয়া যাবে না। আপনি যখন ভাত বেড়ে নেন, তা আপনার ভাতের উপরে মশা মাছি পড়ে, ওরা কি আপনার দীক্ষিত নাকি? ওগুলো তালায় খান কি করে? একটা মানুষকে মাসির থেকেও ছোট ভাবা হয়। এগুলো কোনো ধর্ম নয়, মনে রাখবেন। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। চণ্ডীদাস কহিলেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই যেখানে আপনারা বসে আছেন, আপনি বলেন তো, আপনি আপনাকে চেনেন নাকি? আপনি আপনাকে দেখেছেন নাকি? আপনি অপর মানুষকে স্পর্শ করতে দিচ্ছেন না, আপনি আপনাকে চেনেন? আপনি কে? আপনার মাথায় যন্ত্রণা হবে, আপনি মেডিকেলে যাবেন, আপনি গিয়ে বলবেন কি, শিশির বাবুর মাথায় খুব যন্ত্রণা। কার যন্ত্রণা? কি রে, মাঝে মাঝে কি হয়, কিরিক দেখেন, শিশির বাবুর মাথায় যন্ত্রণা। তাহলে শিশির বাবুর মাথায় যন্ত্রণা, মাথাটা কার? শিশিরের, তাই তো? শিশিরের মাথায় যন্ত্রণা, মাথাটা শিশিরের। শিশির কোন? শিশির তারই তো খুঁজে পেলাম। শিশিরের না পাটা বাইরে গেছে। পা কার? শিশিরের। পা তো আর শিশির না। কথা বোঝা যাচ্ছে আমার? এই জমিটা মনে করেন সুধীর বাবু, এই জমিটা সুধীর বাবু, ওই জমিটা কার? সুধীর বাবু। তা জমি কি আর সুধীর নাকি? নাকি? তাহলে দেহখানা শিশিরের। শিশির তো দেহ না, শিশির হচ্ছে দেহি। দেহের মধ্যে যে দেহি, সে হচ্ছে শিশির। আমি নিজে তারে দেখছি না। আপনি যে একজন মানুষকে অসুস্থ বলে তাড়িয়ে দিচ্ছেন, ওই মানুষের মধ্যে কোন মানুষ আসে যায়? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে এই মানুষের মধ্যে সেই মানুষের বাস। তাহলে এই মানুষকে যদি অবহেলা করে, স্বয়ং ঈশ্বরকে অবহেলা করা হয়। পুরোহিত দর্পণে লেখা 1002 পেজ, সুরেন্দ্র, সুরেন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য, আমার লেখকের নামটা সঠিক মনে পড়ছে না, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য।
পুরোহিত দর্পণ 1002 পেজ, সেখানে দেখবেন লেখা আছে। কি লেখা আছে সেখানে? লেখা আছে কোনো মানুষ যদি এই দেশ ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করে, সেই বাড়িতে যে শ্রদ্ধা কর্ম করা হয়, যা কিছু দান করুক, যাগ যজ্ঞ দান ব্রত যা করবে সব বিফল। আমার কথা বলছে সে বাড়িতে দান যাগ যজ্ঞ যা করবে সব বিফল, কোনটাই কাজ হবে না যদি সে বাড়িতে হরিনাম না করে। তোমাদের যে বাড়ি কোনো মানুষ দেহত্যাগ করেছে, তোমাদের কোনো বামুন এসে বলেছে যে তোমার বাড়িতে হরিনাম করতে হবে? বলছে কেন কেন? বলেছে কি? বলে নাই। কিন্তু ওনাদের পুরোহিত দর্পণে লেখা, যে বাড়িতে কেউ দেহত্যাগ করবে যদি সেই বাড়িতে হরিনাম না হয়, তে যা কিছু করবে সব বিফল। তাহলে যা কিছু করবে সব যদি বিফল হয়, ও সাথা করবো কেন? এই জন্য মতুয়ারা এক হরিনাম দিয়ে সব সারে। জয় হরি বল, হরি বলে মতুয়ারা এই জন্য স্টাডি করে। ওরা তো আগে যা বলতো তাই, ওরা বলতো, ওরা জানতো যে এরা শিক্ষিত না, এদের যা বলবো এরা তাই মানবে। কিন্তু এখন অনুন্নত সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, এরা যার যার মতো গ্রন্থ আদি নিজে পঠন করেছে। এরা দেখেছে ওতে শুধু ভূষকালি ভরা, মূল সার তত্ত্ব আমার হরিচাঁদি গোড়া। ওসবের মধ্যে যা লেখা আছে ও মেনে নেওয়া যায় না। লেখা আছে কি জানো? এসব যদি শোনো, ও মানে কোন শালায় লেখা আছে, একটা মেয়ের যদি স্বামী মারা যায়, যেদিন থেকে স্বামী মারা যাবে সেই দিন থেকে তার স্ত্রীর চুল শেষে ফেলতে হবে। যিনি বৈধব্য দশা প্রাপ্ত হবে তার মাথায় যেন কোনো চুল না থাকে। যারা বামুন মেনে কাজ করে, ওই পৈতে নিয়ে কাজ করে, ওদের পুরোহিত দর্পণে লেখা সব টাক হয়ে যেতে পারে, সাইচিয়ে সুচিয়ে কম। যে বউটা বৈধব্য দশা প্রাপ্ত হবে তারও টাক হয়ে যেতে হবে। এটা মানে দেবী ভাগবতে লেখা আছে যে মা বাবা মারা গেলে চুল ফেলতে হয় কেন? বলছে যত পাপ যাইয়ে চুলে জড়ায়, এই জন্য চুল ফেলে দিলি পাপ চলে। কত বড় ফাজিল কথা! আবার বলে যে ওটা পুরুষের বেলায়, মেয়েদের বেলায় আলাদা। বলো মেয়েদের চুল ফেলানো লাগবে না, মেয়েদের যদি মাজা সমান চুল হয়, ওই চুলের আগায় গিয়ে 2 আঙুল বরাদ দিয়ে পাপ জড়ায়, ওই চুল আগা দিয়ে 2 আঙুল কেটে ফেললি পাপ চলে। বাহ, কি সুকৌশল করে লেখছে বুঝেছো? এর মানে কি, যে ও দেখলো কি, যে যদি ওই বাড়ির বউটাও চুল ফেলায়, তাহলে ওর বাবা শ্রাদ্ধ যাইয়া সংসারের শ্রাদ্ধ। বিটি মানুষের চুল ফেললি তাই না কেউ ঘর করে না? কি কও, কিরম দেয়? এটা বেতাল দেয়। ওই জন্য ওইটুক লেখছে যে মাইয়া ছেলে চুল ফেলতে হবে না, 2 আঙুল বরাদ দিয়ে কাটিয়ে ফেলতে হবে, আর একটু নখ সোয়া দিয়ে যাবে। আর যেটা বিট আসে ওইটা টাকতি, এর হিসেব করে লেখছে। এগুলো ফাজলেমি ছাড়া আর কিছু না, মনে রাখো। তোরা কে যাবি গৌর ঘাটে, আয় চলে, আয় চলে, আয় চলে। সকলে যাই সবে
এসে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যাই গো ভেসে অদ্বৈত প্রেম হিল্লোলে যেদিন গৌর যেদিন গৌর চাঁদ উদয় দেশে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিল্লোলে আরে নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত জয় জয় শান্তি হরি নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত ওরে দুঃখী তাপি ছিল যত দুঃখী তাপি ছিল যত ভাষাইল এক কালে সখিরে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে অচ্যুতানন্দ খায় এসে বসে সীতা মার কোলে ও যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে অচ্যুতানন্দ খায় সে বসে সীতা মার কোলে আর ডুবু ডুবু হয় অম্বিকা নবদ্বীপ আদি এক শাখা উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি আরে উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে বলো পলাইয়ে কি বাঁচতে পারে ডুবালো জগা মাধারে হরি হরি
আয় চলে একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে বান ডেকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ ভাঙন লাগলো কলে আমার গোসাই গুরু চাঁদে বলু আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষের সেই দাবি প্রেম বন্যায় ভাষায় অবরি হীরামন তাই ঝাপ দিলে সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই দাঁড়িয়ে আছেন যত জ্ঞানীজন সভাতে দণ্ডায়মান ছোটদের ভালোবাসা করিলাম প্রদান যদি থাকে কোনো মুসলমান ভাই সালাম তারে আমি জানাই নিবেদন রেখে গেলাম আমিও তার পাই আজকের যে আলোচনা বসে শোনেন সতেজনা প্রকৃত মতুয়া কাহারে কয় মতুয়া হতে গেলে কি লাগে বিশ্বতলে ব্যাখ্যা করে বলো খুলে জানিবার আশায় আমার কথা বোঝা যাচ্ছে কি আপনারা বলেন দেখি অসুবিধা বোধহয় নাই যতটুক সাউন্ড হোক তার মধ্যে যদি পরিষ্কার হয় তাতে যদি কথাগুলো বোঝা যায় কারণে হচ্ছে কথার আদান প্রদান এত ভেজাল হবে কেন যত সময় গাইব গান যেন প্রত্যেকটা ভক্ত কথাগুলো শুনতে পারে সুনিশ্চয় দাঁড়িয়ে আমার বৈষ্ণব গোসাই ওখানে কেন দাঁড়াইয়ে রয় আসেন দেখি এই জায়গায় আসেন এখন আসেন আপনি আমার সিনা মানুষ এখানে আসেন আসেন আর যাও মতু আর বৈষ্ণব আলাদা আছে নাকি দূরই থাকলি ভাই যে আমার কত কালের চেনা মানুষ সত্যিকারে হরিপ্রেম পীযুষ রাধা প্রেমে মাতোয়ারা সদাই আরে প্রকৃত বৈষ্ণব যদি তারক না হবে তাহলে এই গান কি করে লেখে নাকি এ তো চৈতন্য চরিতামৃত গোলায় খেয়েছে রে ভাই আমি ইসলামে গান গাই বসার ওখানে এসেছিল গতবারও আমার সাথে কথা হয়েছিল আমার দলের একটু বাজেট বাড়িয়ে গেছে এই জন্য গোসাই আর একটু সমস্যায় একটাও তো কমা নাই যে পয়সা কম দিলি আসে না গোসাই পয়সা একটু কম নি আমি কম নেবো তুমি কি কম নিতা নাকি তাই কম ছাতা খালি মাথা গুলো খেল এগিয়ে জন্য আমি পারলাম না দেন বসতে একজন বৈষ্ণব মানুষ বিষয়টা হচ্ছে এই জায়গায় এইসব মানুষ না বসলে গান গাওয়া নাকি সামনে সাধুগুরু বৈষ্ণব বসে থাকবে যাকে দেখে ভালো লাগবে মনে প্রেম আসবে প্রকৃত ভাবটা কোন জায়গায়
বিশুদ্ধ বৈষ্ণবের ভাব আর বিশুদ্ধ মতুয়ার ভাব একদম একই জায়গা, বিন্দু মাত্র পার্থক্য নাই। এটা যদি কেউ একবার বোঝে তাহলে সে মতুয়াকে খোঁজে, আর যেটা বোঝে না হরিচাঁদের নিন্দা দিতে কম রাখে না। এগুলো সত্যি কিনা? আগে বোঝো ভাবটা কি। 60 বর্ষে মকরন্দ ভাঙন লাগলো উৎকল, বান্ডেকে রসরাজ সিংহ জোয়ার দিল রামানন্দ। রামানন্দের সঙ্গে মহাপ্রভু পিছনে কথা কয় কারা? হ্যাঁ, ওদের ওখান থেকে সরাও, আর যদি গান শোনে তাহলে বসে যাও, একটা করে বেড়াও। মহাপ্রভু রামানন্দকে বললেন পর সাধ্যের নির্ণয়। মহাপ্রভু গেলেন কার কাছে? রামানন্দের কাছে। বলরামানন্দ দেওয়ানন্দ সাধ্য সাধন তত্ত্ব কারে কয়? সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কোন পথে গেলে আমি পাই সেই জগতের নাথ। কে কহিলেন? মহাপ্রভু কহিলেন। কার কাছে? রামানন্দ। খালি ভাবটা বোঝো, তাহলে বুঝতে পারবে যে মতুয়ার বাবার বৈষ্ণবের ভাবটা কোথায়। রামানন্দ কহিছে তাই মহাপ্রভু শ্রবণাশায়। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এ বাহ্য বাকে কহবার। রায় বললেন সধর্ম ত্যাগ সর্বসাধ্য সাধ। প্রভু কহিলেন হো বাহ্য বাকে কহবার। রায় কহিলেন কৃষ্ণে কর্মার্পণে সাধ্য সাধ। প্রভু বললেন এও হয় নাই আগে কহবার। বলে না না না, সমস্ত কর্ম কৃষ্ণের প্রতি অর্পণ করে না, ভক্ত যাবে, এভাবে ঈশ্বর প্রাপ্তি হয় না। আর কিছু আছে নাকি? তাই রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সাধ। প্রভু বললেন এহ নয় আগে কহবা। মানে এ কথাগুলো যে একেবারে নষ্ট কথা তা না, বাহ্য কথা। আর একটু ভিতরের দিকে যাও, এত বাহ্য কথা কোষকে, একটু ভালো দিকে যাও। এইটা মানে এই কথাগুলো যে একেবারে মূল্য নাই তা না, আর একটু ভিতরের কথা কও, আর একটু ভিতরের কথা কও। বললেন রামানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এবার হয়, এবার হয়, আগে কহবা। এইবার হয়। কোন জায়গা হয় দিলেন? যেখানে গেলে জ্ঞান শূন্য হয় ভক্তির উদয়। মহাপ্রভু বললেন সেখানে গেলে হরিধর ভক্ত হয়। এইবার ভাবটা কি? এই জায়গাটা হয় দিলেন কেন? এই যে আমি দাঁড়াই গান, এমনি চলে যাস নাকি? ও ঠিক আছে যা। আমি বললাম যে সবটুকু বুঝে বেলাইছিস। এই আমি দাঁড়াই গান, এই যে স্ট্যান্ডটা আমার সামনে খাড়া করা, এটা হচ্ছে একটা জড় পদার্থ। এটা কোন একটা ধাতু দ্বারা তৈরি। আমরা কি বলি লৌহ ধাতু, তাই না? এ কিন্তু নিজস্ব কোনো প্রাণ নেই। এই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে না, নিজে কথা বলতে পারে না, নিজে আহার করতে পারে না। এই জন্য একে বলা হয়
জড় বস্তু। তাহলে এই যে যে জড় বস্তু, আমার মধ্যে জ্ঞান আছে, জ্ঞানের ক্রিয়া চলছে, কি এটা জড় পদার্থ, এটা কথাও কয় না। এই যে সরাই দিলাম, থাকলো বই, এইটা নিয়ে আনলাম, আবার থাকলো, এরে আমি যা করবো তাই, এর নিজস্ব কোনো ক্ষমতা নাই। এটা আমার জ্ঞান আছে তাই, কিন্তু সরাই বেতালে বললাম যে আমি ঠিক আছে। তাহলে এটা একটা লৌহ দিয়ে তৈরি। মন্দিরে যে বিগ্রহ তৈরি কি দিয়া? এটা মাটি, ভিতরে খড়কুটো ভরা, কেউ পাথর দিয়ে গড়া, কেউ সিমেন্ট দিয়ে গড়া, কেউ মাটি দিয়ে গড়া, নাকি? তাহলে আপনার মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে কি ওই মাটির মূর্তি কথা কবে? এই যে আমার মধ্যে জ্ঞান আছে, কথা বলতে পারে না, আমি বুঝতে পারছি আমার জ্ঞান চলছে, জ্ঞান আছে তাই আমি বুঝতে পারছি, কথা বলতে পারবে না, কারণ এর বলা হয় জড় বস্তু। তাহলে এও যা দিয়ে তৈরি, মাটির বিগ্রহ হয়তো অন্য কোনো ধাতু দিয়ে তৈরি, তাহলে সেও কথা বলতে পারে না, আমার জ্ঞান আছে তাই। আচ্ছা বলেন তো, কোন ভক্ত যদি বিগ্রহের সামনে যায়, ভক্তি মার্গে যখন প্রণাম দেয়, তখন কি তার বাহ্যিক জ্ঞান কাজ করে যে ওই বিগ্রহ কথা বলতে পারে না? এই জ্ঞান কি তার কাছে তখন থাকে? থাকে। সে তখন প্রণাম দেয়, মনপ্রাণে বিশ্বাস করে ওটা মাটির মূর্তি না, হয়তো আমার গোবিন্দ বসে আছে, আমার হরিগুরু চান বসে আছে, সে তখন তার প্রণাম। আপনার মধ্যে যদি জ্ঞান থাকতো যে জড় বস্তু খায় না, মাথা নড়ায় না, কথা কয় না, তাহলে প্রত্যেক দিন সকালবেলা আপনি বিগ্রহের সামনে প্রসাদ দেন কেন? দরকার আছে কি? আমি প্রসাদ দেবো কেন? কারণ তো খেতে পারে না, চলতে পারে না, কথা কয় না। ভক্ত যখন প্রসাদ দিচ্ছে ভক্তির ঘরে, তখন কিন্তু সে বাহ্যিক জ্ঞান শূন্য, ওটা যে মাটি, ওটা যে বিচলি দিয়ে গড়া, এই ভাবনা ভক্ত তখন নাই। ভক্ত তখন জ্ঞান শূন্য হয়ে ভক্তির ঘরে গিয়ে ভগবানকে প্রসাদ মহাপ্রভু বললেন, এইখানে গেলেই তার ঈশ্বর প্রাপ্তি। যত সময় তোমার বাহ্যিক জ্ঞানের কাজ চলবে, তত সময় তুমি ঈশ্বর প্রাপ্তি হতে পারো না। আচ্ছা, এর বিন্দু মাত্র মতুয়াদের মধ্যে পার্থক্য আছে? মতুয়ারা যখন ডাঙ্কা বাজায়, কাশি বাজায়, হরি বল 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 হরি বল, হরি নাম নিতে নিতে পাগল হয়ে যায়। কত ভক্ত ধোলায় পড়ে তখন গড়াগড়ি যায়। ডাঙ্কা কাশি বাজনা বন্ধ, কারো মুখে নাই হরিনাম। ওর মধ্যে একজন ভক্ত মাতোয়ারা হয়ে করে অবিরাম। ওর তখন বাহ্যিক জ্ঞান শূন্য, ডাঙ্কা বন্ধ হয়ে গেছে, কাশি বন্ধ হয়ে গেছে, মাতাম বন্ধ হয়ে গেছে। ওই ভক্তর কিন্তু তখন আর লক্ষ্য নাই। এই জন্য শ্রী গোসাই বললেন, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পরিরবে। এই দশা তোর যখন হবে আচ্ছা বলেন, এখানে দাঁড়ালে মতু আর বৈষ্ণব পার্থক্য থাকে? কতখানি ভাবের ঘরে মানুষ গেলে, কতখানি ভক্তির আবেশ পেলে, একটা সমুদ্রের জলকে নীল ভেবে, সেই নীল রং দেখে মহাপ্রভু কৃষ্ণ ভেবে জলের অতল তলে তুললেন। সমুদ্রের জলের কালারটা একটু নীল বলে, মহাপ্রভু হরিনাম করতে 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 যাচ্ছে। খালি ভাবটা লক্ষ্য করে, নাম করতে করতে যাচ্ছে, ওই জলের কালারটাকে নীল দেখে উনি জলের মধ্যে ঢুকে গেল।
কি ভাবলো? আমরা দেখি ওটা সমুদ্রের জল, আর মহাপ্রভু কি দেখেছে? বাহ্যিক জ্ঞান শূন্য তো। ওই নীল দেখে ভাবছে এই আমার গোবিন্দ, এই বুঝি আমার গোবিন্দ। জলের অতল তলে তলায় গেল। একটা জেলে এসে খ্যাপ দিল, মাছ ধরবে বলে খেপাতে আরম্ভ করলো। ওই খ্যাপ যখন ফেললো, ওর মধ্যে মহাপ্রভু পড়ল। জেলে আস্তে আস্তে টানে জাল, জেলে হইয়ে সামাল। দেখেছে জাল ওঠে না কেন, তাহলে তো বড় মাছ পড়েছে রে। আস্তে আস্তে টেনে টেনে যখন আনিল, সামনে দেখে একটা ডেড বডি তার জালেতে বাঁধিল। মনে মনে ভাবলো তখন, মরা বাঁধছে জালে, এত সুন্দর মানুষ আমি দেখি নাই কোনো কালে। দেখা মাত্র শিহরির আত্মা উঠিয়াছে গাত্র, কান দিয়েছে তার বুকের কাছে, হয়ে এসেছে অত্র। ভাবলো বেঁচে আছে কিনা দেহ খানা, একটু দেখতে চাই। হাড়ের কাছে কান দিয়ে শোনে, দেখি বেঁচেছে কি রে ভাই। যেই মাত্র মহাপ্রভুর গাত্র স্পর্শ করেছে, ওই জেলে উঠে তখন হরিনাম করতেছে। হরি বল হরি বলে দিল গড়াগড়ি, একবার নিতাই গৌর প্রেমানন্দে বল হরি হরি। দেখেছো কি ভাব? জেলের বউ বাড়ি থেকে হারে মনে ভাবলো তাই, কি করে আমার স্বামী আজ আমি জীবনে যা দেখি নাই। ওই মরাই পেয়েছে ভূতে, তাই করে মরা নাম। আমি গিয়ে দেখি কেমন আছে স্বামী আমার, হইবে বদনাম। বউটা এসে মহাপ্রভুকে করলো দর্শন, একবার নয়নে কেউ দেখে যদি সেই স্বয়ং নারায়ণ। বাহ্যিক জ্ঞান ভুলে গিয়ে ওই বধূ মনে ভাবে তাই, আমি এমন মানুষ জীবনে আর কোনোদিন দেখি নাই। একবার কান দিয়ে দেখি বেঁচে গেছে কিনা, শনিবারে যাই। স্পর্শ করা মাত্র ওনার বউ হরি গুণ গায়। এখন গ্রাম ভরে যে আসে যে স্পর্শ করে, তারে একই রোগে ধরে। গ্রামবাসী সবাই মিলে আনন্দে হরি নামটি গায়। স্পর্শ করা মাত্র তাহলে করে হরি নাম। এই জন্য গান লিখেছিলেন হরিবর সরকার, শোনেন গুণভাব। মহাসংকীর্তন করে দেখেন, নাস্তানা বুধ খানে খারা করলি গৌর, এটা গান আছে হরিবর সরকার। তাহলে মহাপ্রভুর ভাবটা কি? কত বড় ভাবাচ্ছন্ন হলে, কতখানি ভাবাচ্ছন্ন হলে সমুদ্রের অতল তলে কৃষ্ণ বলে তলিয়ে যেতে। এবার মতো আগে ভাবটা লক্ষ্য করো তো, এই যে পোখর রৌদ্রে কত মতুয়া ওরা কান্দি গেল। পাকা রাস্তার পরে তারা দেখো গড়াগড়ি দিয়েছিল। কত কাঁচা পায়খানা কাঁচা ঘুম, তা তো লক্ষ্য নাই। বৃষ্টি বর্ষা ফেলে সবাই তারা হরি গুণ গায়। এর মানে কি? একবার ভাবাচ্ছন্ন হলে মানুষ বাহ্যিক জ্ঞান শূন্য হয়। তাই তো মতুয়ার প্রেমানন্দে হরি গুণ গায়। তাহলে মহাপ্রভুর ভাব আর মতুয়ার ভাব আলাদা কোনো জায়গা নাই। এগুলো যারা বোঝে না তারা ভেজাল বাদায় বেড়ায়। কথা বোঝা গেছে? পরিষ্কার। এই জন্য আগে ভাবটাকে লক্ষ্য করো। আমি অনেক বৈষ্ণবকে দেখেছি, আজকে
অনেক বৈষ্ণবকে দেখেছি যারা দেখবেন খালি সুষমার্গ করে, এটা ছবেন না, এটা ধরবেন না, এটা খাবেন না, এটা সে ভঙ্গি আলাদা আছে না? এরকম এরকম জাতীয় কিছু আছে নাকি? আছে না? সেটা ভাবই আলাদা। আচ্ছা একটা কথা বলেন তো, এটা কি গ্রন্থ আদি পড়েন না? এটা কি বোঝেন না?